তাই যতক্ষণ পর্যন্ত এখানে ভগবানের গুণকীর্তন চলবে এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন চার প্রকারের হয়। কয় প্রকারের বৃন্দাবন আছে? চার প্রকারের বৃন্দাবন। নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, প্রথম হলো গোলক বৃন্দাবন। জয় নিতাই গৌর হরি বল। তো চলুন আদ্যকার আমরা সবাই যে স্থানে উপনীত হয়েছি, এই জায়গাটার নাম কি জোরে বলবেন? কিন্তু এখন আর প্রভাকর দিয়ে আকড়াবাড়ি নেই, এখন এটা বৃন্দাবন হয়ে গেছে। মহাপ্রভু বললেন, ধ্যান দিন, মহাপ্রভু বললেন যেথা হয় হরি নাম সংকীর্তন সেই তো নিত্যনাবদে সেই তো বৃন্দাবন। প্রভু বললেন যেটা হয় হরিনাম সংকীর্তন সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুর বৃন্দাবন। তো অনেক আগ থেকেই এখানে হরি সংকীর্তন শুরু হয়ে গেছে। তাই যতক্ষণ পর্যন্ত এখানে ভগবানের গুণকীর্তন চলবে এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন চার প্রকারের হয়। কয় প্রকারের বৃন্দাবন আছে? চার প্রকারের বৃন্দাবন। নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, প্রথম হলো গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন আর নব বৃন্দাবন। এই চার প্রকারের। গোলক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর সহিত অনন্তকাল ধরে লীলা করছেন, এ বৃন্দাবনের নাম গোলক বৃন্দাবন। নিত্য বৃন্দাবন, যে বৃন্দাবনে নিত্য রাধা কৃষ্ণের দর্শন মেলে, তার কৃপা মেলে, তাকে বলা হয় নিত্য বৃন্দাবন। উত্তরাখণ্ডে যে আমরা যে বৃন্দাবন দেখতে পাই, ভারতবর্ষে যেখানে নিত্যদিন রাধা কৃষ্ণের সেই লীলা দর্শন করা যায়, যায় তো আজও সেই বংশী বটে গিয়ে কান পাতলে বাঁশির শব্দ শোনা যায়। আজও নিধুবনে ভগবানের শয়ন মন্দিরে প্রতিদিন সকালবেলা দরজা খুললে দেখা যায় সেই শয়ন ঘর সব এলোমেলো। আজও রাধারানীর জন্য প্রতিদিন সেই নিধু মন্দিরে তাম্বুল বানিয়ে রাখে, সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় তাম্বুলগুলো সব ছাবা হয়ে রয়েছে। হ্যাঁ, এগুলো নিত্য দেখা যায়। আজও সন্ধ্যাবেলায় গদনী লগ্নে নবলক্ষ ধেনু আজও গোমাতারা ঘরে ফেরে, কোথা থেকে আসে কেউ জানে না। এ হলো নিত্য দেখা যায় বলে নাম নিত্য বৃন্দাবন। আরেকটা হলো গুপ্ত বৃন্দাবন, লুকানো ছিল, ভগবান লুকিয়ে রেখেছিলেন, ওটা হলো নবদ্বীপ মায়াপুর। ওটা গুপ্ত, সৃষ্টি হয়েছিল অনেক আগে কিন্তু গোপন করে রেখেছিলেন, মহাপ্রভু এসে প্রকাশ করলেন, ওটার নাম গুপ্ত বৃন্দাবন। আরেকটা আছে নব বৃন্দাবন, নব মানে নতুন। হ্যাঁ, যে বৃন্দাবন 2-1 ঘন্টার জন্য হয়, আবার 2-1 ঘন্টা পরে কেউ থাকে না। নব নতুন নতুন তৈরি হয়, আবার নতুন নতুন ভেঙে যায়। এটা কোথায় জানেন? এই যেখানটায় বসে আছেন এর নাম হলো নব বৃন্দাবন। পাসপোর্ট ভিসা করে ওই বৃন্দাবনে গিয়ে ধুলো মাখলে যে পুণ্য পাবেন, আজ যদি ভক্তি ভরে এই নববৃন্দাবনের ধুলো মাখতে পারেন সেই পুণ্যই লাভ করতে পারবেন। আমাদের এই গৃহের মাতাজি তিনি একটি ভজন শুনতে চেয়েছেন, তো চলুন তার অনুরোধে সেই ভজনের মধ্যে দিয়েই আদ্যকার আমরা বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবনে যেতে হলে কার কৃপা দরকার জোরে বলবেন? কার কৃপা? রাধা রানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় কোনোদিনও? বৃন্দাবন কৃষ্ণের লীলাভূমি, কিন্তু কেউ মনের ভুলেও কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই কি বলে? রাধে রাধে। তাই বৃন্দাবনে যেতে হলে রাধা রানীর কৃপা দরকার, তার কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না।
তাই চলুন সবাই মিলে আমরা রাধা রানীকে স্মরণ করি, যেন স্মরণ করে মধুর বৃন্দাবনে যেতে পারি। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী সবাই মিলে করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না, নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না। মায়ার এই সংসার ভালো লাগে না, মায়ার এই সংসার ভালো লাগে না। ও রাধা রানী মহারানী। ও রাধা রানী মহারানী। সবাই বলবে রাধা রানী মহারানী। রাধা রানী মহারানী। রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী মহারানী। ও রাধা রানী সবাই বলো মহারানী। ও রাধা রানী মহারানী। ও রাধা রানী মহারানী। একটা কথা বলুন, রাধা রানীর নাম নিলে পাপ হয়? জোরে বলবেন, পাপ হয়, রোগ ব্যাধি হয়, অমঙ্গল হয়। তাহলে কেন নিচ্ছেন না? অর্ধেকের মুখ বন্ধ। আমার পাঠটা না, আমি তো এখানে প্রথমবার আসলাম, আমি অন্যরকম পাঠ করি, যেটা শুনতে আপনারা এমনটা অভ্যস্ত না। ভাগবতে একটি শ্লোকে ভগবান বললেন, যৎ শ্রবণম তৎকীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম যেমন শুনবে, তৎকীর্তনম তেমনি মুখে কীর্তন করবে, নচেৎ নইলে কিঞ্চিৎ ফলপ্রদম এতটুকু পুণ্য হবে না। শুধু ছাড় পড়িয়ে গেল আর আমরা শুনে চলে গেলাম, জীবনেও পাশ করতে পারবো না। ছাড়ের সাথে সাথে যদি পড়াটা পড়তে পারতাম তাহলে অনেক ভালো মনে থাকতো। হ্যাঁ, তাই যৎ শ্রবণম যেমন শুনবেন, তৎকীর্তনম তেমনি মুখে ভগবানের নাম করবেন। রাধা রানীর নাম করলে যদি পাপ না হয় তাহলে কেন করছেন না মায়েরা? অর্ধেকের মুখ বন্ধ, অর্ধেক খুলছে আর অর্ধেকের মুখ বন্ধ। যে অর্ধেক বা খুলছে তাও আস্তে আস্তে গলা দিয়ে আস্তে আস্তে স্বর বেরোচ্ছে। ভগবানের নাম আস্তে করতে আছে, জোরে বলেন, আস্তে করতে। এমন এক কলিযুগ, যদি এখানে ঝগড়া বাঁধে, আজ দুজন মায়ের ভিতরে এখানে ঝগড়া বাঁধুক, আমরা বরিশালে বসে শব্দ পাবো ও প্রভাকর দি ঝগড়া বেঁধেছে। হ্যাঁ, যেটা আস্তে আস্তে করলে ভালো হতো সেটা করে জোরে জোরে, আর যেটা জোরে জোরে করলে ভালো হতো সেটা করে। ঝগড়া যদি আস্তে আস্তে করতে না তো মারামারি হানাহানি হতো কি? ঝগড়া করলেন কেউ কার কথা শুনছে না, এমন ঝগড়া হলে ভালো হতো। কোনো মনোমালিন্য
ওটা করবে জোরে জোরে, যেন একজন আরেকজনের মাথা ফাটাতে পারে। আর ভগবানের নাম যেটা জোরে করতে হয়। কেন এই সময় কি শুধু আমরাই ডাকছি, অন্য ভক্তরা ডাকছে না? এত ভক্তরা, লক্ষ কোটি অনন্ত ভক্তরা ডাকছে, এই স্বরটা গিয়ে আমার প্রভুর কাছে পৌঁছাতে হবে তো। তাই উচ্চ স্বরে পাগলের মতো হয়ে ডাকতে হবে, হ্যাঁ, যেন ভগবানের কাছে পর্যন্ত আমাদের স্বরটা ওটা করছি আস্তে আস্তে, কি করে যাবে বলুন? তাই উচ্চ স্বরে সবাই কীর্তন করবে। আর রাধারানীর নাম মহাপ্রভু বললেন, সহস্রবার কৃষ্ণ নামে যেই ফল হয়, একবার রাধা নামে তাহার অধিক লয়। সবার কৃষ্ণ নামে যে ফল হয়, একবার রাধা নামে সেই ফল হয়। একদিন বললেন, সহস্রবার কৃষ্ণ নামে যেই ফল হয়, একবার রাধা নামে তাহার অধিক লয়। 1000 বার কৃষ্ণ 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 বললে যে পুণ্য পাবেন, আর একবার রাধা বললে তার দ্বিগুণ অধিক ফল লাভ হবে। এবার তো আমায় প্রশ্ন করতে পারেন, ও বাবা, তাহলে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে নাম যজ্ঞ দেওয়ার লাভ কি? ও নাম কীর্তন বাদ দিয়ে রাধে রাধে বলুক সবাই, বেশি পুণ্য পাবো। এত মালা জপ করার কি দরকার আছে? ও সব বাদ দিয়ে রাধে রাধে বলি, বেশি পুণ্য পাবো। মহাপ্রভু বললেন, হবে না। কৃষ্ণ নাম জপ গিয়া দেখো সর্বস্থানে, রাধা নাম জপ করো মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। প্রভু বললেন, কৃষ্ণ নাম জপ গিয়া দেখো সর্বস্থানে, রাধা নাম জপ কেবল মধুর বৃন্দা। কৃষ্ণ নাম সর্বস্থানে জপ করা যায়, নাইতে খাইতে শুইতে যথা নাম লয়, দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি। সব জায়গায় জপ করতে পারেন কৃষ্ণ নাম, কিন্তু রাধা নাম পারবেন না। রাধা নাম শুধু মধুর বৃন্দাবনে। বলে অন্য জায়গায় করলে হবে না? হবে। অন্য এখান থেকে বেরিয়ে ওখানে গিয়ে রাধা বললে শুধু রাধাই হবে, একবার পূর্ণ। আর বৃন্দাবনে বসে রাধা বললে, একবার রাধা বললে 1000 বার কৃষ্ণ বলার ফল পাওয়া যায়। তাই এখন কোথায় বসে আছেন জোরে বলেন? তাই এ সুযোগ আর পাবো? এখানে বসে একবার রাধা বললে 1000 বার কৃষ্ণ বলার পূর্ণ, আর এখান থেকে বাইরে গিয়ে বললে একবার রাধা বললে যা হবে তাই পাবো। তাই এই বৃন্দাবনে বসে রাধা নাম জপ করলে, কীর্তন করলে অধিক পুণ্য লাভ হয়। তাই ব্রজবাসীরা কৃষ্ণের লীলাভূমি, কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে। তাই কারো বদন বন্ধ নয়, সবাই মিলে কীর্তন করবে, হ্যাঁ, সবাই মিলে আবার রাধারানীকে ডাকবেন। বলুন, ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী, ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী। এবার সবাই মুখ খুলেছেন, কিন্তু আরো বাকি আছে। হ্যাঁ, শুনুন, জন্মানোর সময় ভগবান আমাদের 2টো বাদ্যযন্ত্র দিয়েছে। কয়টা বাদ্যযন্ত্র? ভগবান বলছে যখনই কীর্তন করবে বাদ্যযন্ত্রটা 2টো বাজাবে, না বাজালে কীর্তন হয় না। হ্যাঁ, সেই বাদ্যযন্ত্র 2টোর নাম কি? একটা হলো শ্রীখোল, আরেকটা হলো করতাল। এই নাম কীর্তন করুন, যা করুন, এই খোল করতাল ছাড়া কোনোদিন কীর্তন হবে? ওই যে দেখছেন প্যাড বাজাচ্ছে, ওসব ফ্যাক। ওর মধ্যে ওই খোল করতালের সাউন্ড রেকর্ড করা,
ওরা একটু পর পর টিপ দিচ্ছে, ওই খোল করতালি বাজছে। দেখুন, ও রেকর্ড করা, ওর ও প্লাস্টিক, ও টাকালে কোনো শব্দ আসে না। হ্যাঁ, তো কটা বাদ্যযন্ত্র দিলেন? দুইটা। ভগবান বললেন এই দুটো না বাজালে আমি আসি না। জন্মানোর সময় সবাইকে দুখানা বাদ্যযন্ত্র দিলেন, খোল আর করতাল। পেয়েছেন, জন্মানোর সময় পেলেন। অনেক মায়েরা বলে আমায় দিতে মনে নাই ঠাকুরের। হ্যাঁ, না মা, সবাইকেই জন্মানোর সময় দুটো বাদ্যযন্ত্র দিলেন, একটা হলো করতাল আর একটা হলো খোল। বলে কই আমায় তো দেয়নি। দিয়েছে তো। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দাও তাল, তাকে বলে আহা, করতাল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে দাও তাল, তাকে বলে করতাল। এই যে করে করে দেও তাল, এর নাম কি? ভগবান দিয়েছে বলে কীর্তন করার সময় হাত দুটো গুটিয়ে রাখতে নেই, একটু করতালি দিতে হয়। হ্যাঁ, ধ্যান দিন। এবার কি হলো, এই করতালি দিলে ভগবান বড় খুশি হয়। প্রভু বললেন আর কিছু পারো আর না পারো, 10-5 সবে মিলে প্রতি সন্ধ্যা কালে হরিনাম করো সবে করতালি। হ্যাঁ, আর কিছু পারো আর না পারো, একটু করতালি দিয়ে কীর্তন করো। আমা শীত করছে তাই না? বাবারা তো পকেটের মধ্যে এমন ভাবে হাত ভরছেন মনে হয় সিন্ধুকে ঢুকাইছে সোনা গানা। শীত করছে, জানি শীত করছে, তার জন্য সবাই চাদরে লুকিয়ে রেখেছেন, পকেট জ্যাকেটের মধ্যে লুকিয়ে রেখেছেন। ধ্যান দিন, শীত করলে আগুন পোহায় তো, আগুন পোহায়, কাঠ জ্বেলে আগুন পোহায়। আজ দুটো হাতকে গরম রাখার জন্য লুকিয়ে রেখেছেন। ভয় নেই, একদিন এমন একটা জায়গায় নিয়ে যাবে, সেদিন সমস্ত দেহটাকেই আগুনে পুড়িয়ে দেবে। হ্যাঁ, তাই এই দেহে যতদিন প্রাণ আছে, দেহটা গোবিন্দ সেবায় লাগান। একটু করতালি দিন, হাতগুলো বের করুন। এই করতালি দিলে লাভ আছে। কি লাভ? আমাদের সনাতন ধর্মেরই একটি অংশ, এর নাম হলো জ্যোতিষ। সনাতন ধর্মেরই একটি অংশ হলো জ্যোতিষ শাস্ত্র। হ্যাঁ, এই জ্যোতিষ শাস্ত্রের যিনি জনক, তিনি হলেন আমাদের সপ্ত ঋষির প্রধান ঋষি ভৃগু। ভৃগু ঋষি তার জ্যোতিষ শাস্ত্রে বললেন, জ্যোতিষের কাছে যান হাত দেখাতে, হাত দেখাতে গেলে কত পাথর টাতর কবচ তাবিজ দেয় তো। হ্যাঁ, যার বৃহস্পতি খারাপ শুনে নিন, আমি একটু বলি। আমি আবার এটা নিয়ে পড়াশুনো করেছি। এ কোনো ওই ভাববেন না যে বড় সাধু টাধু এরা হাত দেখতে পারে, ওসব মিথ্যে। ও নিয়ে পড়াশুনো করতে হয়, ওটা একটা আলাদা সাবজেক্ট। আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আলাদা 8টা সাবজেক্টের ডিগ্রি করেছি, তার মধ্যে একটা হলো জ্যোতিষ। এই জ্যোতিষ এগুলো পড়াশোনা, অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, পড়তে হয় এই নিয়ে। তো এ নিয়ে কি হয়, জ্যোতিষীরা হাত দেখে বলবে আপনার বৃহস্পতি খারাপ, এর জন্য আপনার টাকা পয়সা হচ্ছে না, এর জন্য একটা পাথর পড়তে বলবে, পাথরটার নাম পোকরাজ, কিনতে যাবেন 1-1.5 লাখ টাকা দাম। আপনার ভবিষ্যৎ ভালো না, ঘর বাড়ি হয় না, বিদ্যা বুদ্ধি হয় না, মনে রাখতে পারেন না, একটা পাথর পড়তে বলবে আপনার ভূত খারাপ, নাম হলো পান্না, কিনতে গেলে লাগবে 60-70 হাজার টাকা, কিনতে গেলে লাগবে কান্না। হ্যাঁ, নাম হলো পান্না, কিনতে লাগবে কান্না। এবারে যদি আপনার মঙ্গল খারাপ হয় তাহলে বলবে রক্ত প্রবল পড়ো। মঙ্গল খারাপ হলে কি হয়, শুধু ঝগড়া বাদে উন্নতি হয় না, হ্যাঁ, জীবনে দুর্দশা ছাড়ে না। তাহলে আপনার রাহু বা কেতু আছে, বলবে ক্যাট চাই পড়ো, গোমেদ পড়ো, কত কি বলবে। আর প্রভু বললেন কিছু লাগবে না, সকাল সন্ধ্যা একটু করতালি দিয়ে কীর্তন করো, হাতের যত খারাপ রেখা আছে চলে যাবে। কোনো কিছু পাথর কবচ তাবিজ কিচ্ছু লাগবে না। হ্যাঁ, শুধু একটু করতালি দিয়ে নাম করো। আমার কাছে হাত দেখাতে আসে, আমি জপের মালা দিয়ে দিই, নাও জপ করো। হ্যাঁ, বলে কত জনে কত কিছু দেয়, আর আপনি শুধু জপ করতে বলেন কেন? আমি বলছি দেখো তো আমার হাতে পায়ে কোনো জায়গায় কিছু আছে? কিচ্ছু লাগবে না, শুধু আমার প্রভুর নাম করো।
যে করে নাম হয় সেই করে, আর কোনো পাথর কবচ তাবিজ কিছু পড়তে লাগে না, ওর নামে সব কেটে যাবে। তাই আজ এই করতালে একটু তালে তালে কীর্তন করুন, হাতের যত খারাপ রেখা আছে সবগুলো কেটে যাবে। হ্যাঁ, সবাই মিলে রাধে 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 রাধে। দাঁড়াও, আরেকটু লাগবে, এখন 4-5 জন বাকি আছে, সবাই খুলছে মাত্র 4-5 জন। আমার বললাম না, আমার পাট আবার অন্য রকম। প্রথমে জ্বর হলে পরে ওই শিউলি ফুলের পাতা দেয়, রস দেয়, ওতে যদি কাজ না হয় তাহলে নিয়ে যায় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, যার নাই কোনো গতি তার নাম হোমিওপ্যাথি। ওটাও আমি পড়েছি, আমি একজন হোমিওপ্যাথি নিয়েও প্র্যাকটিস করেছি। ও ছাতা মাতা কিছু হয় না। হ্যাঁ হয়, এখন আর সে এমন নেশা খেতে খেতে সব শেষ দেহের, এখন আর ওষুধে কোনো কাজ হয় না। এই যে একটু আগে একজনকে বলে আসলাম, শিব ঠাকুরকে কলকি ধরাইয়ে দিয়েছ। হ্যাঁ, তা শিব যদি কলকি খায় তাহলে আমাদের দশা আর কি হবে? এগুলো অপরাধ, এগুলো পাপ। হ্যাঁ, আমি জানি এই সব এলাকায় কেউ মারা গেলে মানেই মদের বোতল আর গাজার কলকি, এগুলো মহা মহা অপরাধ। হ্যাঁ, এগুলো বন্ধ করতে হবে। হাজার পাঠ দিলেও কোনো লাভ নাই যদি আমরা সংস্কার না ওই জয়নি। তাই ধ্যান দিন। ওই যে প্রথমে শিউলি পাতার রস দেয়, ওতে কাজ না হলে 2 ফোঁটা হোমিওপ্যাথি দেয়, ওতে কাজ না হলে গোল না পা, পেলেন না পা, ওতে না হলে না পা এক্সটেন্ড। আবার যে বাড়িতে আছি ওরা আবার ডাক্তার ফার্মেসি আছে, বললে কি নামায় ধরে। এবারে যদি ওতে কাজ না হয় তাহলে না পা এক্সটেন্ড, এক্সটেন্ড না হলে এক্সট্রা, তারপর না পা 1 ডল, কত কিসের রাখো বাইর হয়েছে, শেষ নাই। আর সর্বশেষ যদি কাজ না হয় তাহলে দেয় অ্যান্টিবায়োটিক। কি দেয়? এই যে সবাই করতালি দিচ্ছে, কয়েকজনে শুধু দিচ্ছে না, এনাদের জন্য এবারে অ্যান্টিবায়োটিক লাগবে। ধ্যান দিন, মন দিয়ে বলবেন। এ কথা তো আজ শুনেননি, আগেও শুনেছেন। হাতে তালি দিলে হাতের খারাপ রেখা যায় না? যায় না? জোরে বলবেন, যায় তো? এ কথা সত্য। হ্যাঁ, বাহ। এবারে মানুষ পাপ করলে নরকে যায়, আর পুণ্য করলে স্বর্গে যায়। এবার এই হাতের খারাপ রেখা এরা কোথায় যাবে? পাপ করেছে কোথায়? নরকে। গ্রন্থ বললেন কি জানেন? হাতে তালি দিলে হাতের খারাপ রেখা যায়, কিন্তু এরা নরকে যায় না। বলে কোথায় যায়? একই আসরে যারা হাতে তালি না দেয় ওদের হাতে যায়। বুঝতে পারলেন হিসাব? যারা হাতে তালি দেবেন এদের হাতের খারাপ রেখা যাবে কোথায়? যারা দেয় না ওদের হাতে। আজ এই আকরার নাম অনেক শুনেছি, আকরা চেনে না। আকরা শব্দের অর্থ কি জানেন? না, এ বলবো না। তাহলে আর আমায় আনবেন না? না, পরে বলবো। আমিও বলত নাকি, কিছু রাখতে হয়। আকরা, আকরা কোনো সাধারণ জিনিস না। সব মন্দিরকে আকরা বলে, এখানটায় আকরা বললো কেন? বল শেষে ধরব না, কয়টা বাচ্চা বাচ্চা যারা চুল টুল পাকছে সাদা হয়েছে এগরে ধরবো। হ্যাঁ, আকরা কেন বললো? এর নামের শেষে আকরা কেন? ধ্যান দিন। আজ এই প্রভাকরদি আকরা, এর অনেক নাম, অনেক দূর দূরান্ত থেকে এর নাম আমরা শুনি। তো আজ এই প্রভাকরদি আকরা এসেছেন কেন? যেন সমস্ত অমঙ্গল দূর হয়, অশুভ দূর হয়। তাই আজ প্রভুর সাক্ষাতে করতালি দিয়ে নাম করলে হাতের সব খারাপ রেখা কেটে যাবে। এবার কেউ কি চান যে অন্যের খারাপ রেখা আমি বাড়ি নিয়ে যাই? চান? তাহলে সবাই হাতগুলো বের করুন, আর তালে তালে সবাই করতালি দিয়ে কীর্তন করুন সবাই মিলে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বাবা, এবার সবার হয়েছে। নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না,
যাব মধুর বৃন্দাবন। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী। ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী। তোমার দয়া হলে পাবো মদন মোহন। তোমার দয়া হলে পাবো মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরুচরণ। শ্রী গুরু চরণ রাধে শ্রী গুরু চরণ। শ্রী গুরুচরণ রাধে শ্রী গুরুচরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরুচরণ। ও রাধারানী মহারানী, ও রাধারানী মহারানী। ও রাধারানী মহারানী, ও রাধারানী মহারানী। তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত। তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত। বৃন্দাবনের পথে যেন না পরিবার। বৃন্দাবনের পথে যেন না পরিবার। আমি বৃন্দাবনের পথে যেন না পরিবার। না পরিবার। ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী। ও রাধারানী মহারানী, ও রাধারানী রানী মহারানী। সবাই রাধারানী মহারানী। শ্রীনিতাই গৌর করুণার মূর্তি, গুরু কৃপা পূর্ণ কলেবরম। শ্রী গুরু মে মুরারি দাসম, বন্দে পদ পদ্ম স্বরবি। ও রাধারানী মহারানী। বাবা রাধারানী মহারানী। নাময়জ্ঞন তিমিরন্ধস্য জ্ঞানজ্ঞান শলকয়া, চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। রাধারানী গৌর হরি, রাধারানী মহারানী। वाञ्छाकल्पतरुरेखाश्च রাধে রাধে। कृपा सिन्धुवैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ও রাধারানী মহারানী। রাধারানী মহারানী। कृष्ण करुणा सिन्धा दीनबन्धु जगत्पते, गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। রাধারানী মহারানী। গৌর হরি, রাধারানী মহারানী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, ঋষভানুসুতে দেবী তম নমামি হরিপ্রিয়া। রাধারানী মহারানী। বাবা রাধারানী মহারানী। শ্রীকৃষ্ণ
चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओ राधा रानी हरि हरि बोलिए परम दयाल परम कृपाल श्रीला गुरु महाराज के दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र के अपार करुणा श्रीमते राधा ठाकुरानी श्याम बेत भक्तबिंद आद कर हरि कथा की प्रभाकर दिया कराबरी की और भक्तबिंद की जय जय श्री निताई गौर प्रमाण दीन नैमी शरण सुखदेव गोस्वामी বসে আছেন বেশাসনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি এক এক করে শ্লোক সুখদেব করিছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবে যতে কো যন্ত্রণা भागवत कथा मेरे परम मधुर जय जाना करे श्रवण शिवर चतुर
भगवद कथा मृत जर कारणे जा पुनराय तार नहीं मनुष्य जन्म भगवद कथा मृत जे करे कीर्तन तहार चरणे करी सहस्र कुलं पवित्रं जननी कितार्थं वसुन्धरा वसति च शयाधन्ना। এই শ্লোকে ভগবান আমাদের কি বললেন? কুলাম পবিত্রম, কোন কুলে কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন, ভগবান বললেন ওই বংশের ওই কুলের আর কোনো ভয় নেই। একজন যদি বংশে কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেন, কুলাম পবিত্রম, ও কুলের আর কোনো ভয় নেই। এক কৃষ্ণ ভক্তের গুণে কুল উদ্ধার হয়ে যায়, বংশ উদ্ধার হয়ে যায়। মা, এ জগতে বংশ দিয়ে জাতপাত দিয়ে কোনো সময় গোবিন্দ পাওয়া যায় না। যেই কুলেই জন্মগ্রহণ করি না কেন, যদি কৃষ্ণ ভজন করতে পারি, ডাকার মতো ডাকতে পারি, অনায়াসে গোবিন্দ লাভ করা যায়। প্রভু বললেন কৃষ্ণ ভজনে নাই জাতি কুল বিচার, যেই জানা কৃষ্ণ ভজে সেই তো আমার। কৃষ্ণ ভজনে কোনো জাতিকুল বিচার নেই, যেই জনা কৃষ্ণ ভজন করে, প্রভু বললেন সেই আমার। যেই কুলে জন্মগ্রহণ করুন, কোনো ভয় নেই, কুল বংশ দিয়ে গোবিন্দ পাওয়া যায় না। বলুন অসুর হলে অসুররা কি কোনোদিন গোবিন্দ পায়? যারা অসুর বংশে জন্মগ্রহণ করেছে, অনেকেই মাথা এমন করে নড়াচ্ছেন, না পায় না। কে বলেছে পায় না? আজ অব্দি ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় প্রহ্লাদকে। আর প্রহ্লাদ কোন কুলে জন্মালেন? তার পিতার নাম হিরণ্যকশিপু। তাহলে অসুর কুলে জন্মে কি সে কৃষ্ণ পায়নি? বলে যেই কুলে জন্মাও, যদি ভজন করতে পারো অবশ্যই কৃষ্ণ পাবে। তাই এ জন্ম তার ধন্য, এ জন্ম তার পূর্ণ, যে যেই কুলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন। কুলম পবিত্রম জননী কিতার্থা, যে মায়ের গর্ভে সন্তান হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে জননী কিতার্থা। আজ এই এক মাকে বলেছিলাম, ওনার 3টা মেয়ে। বলে চিন্তা হয় যদি একটা ছেলে থাকতো। আমি মাকে বললাম, মা ছেলে মেয়ে দিয়ে কিচ্ছু হয় না। এ জগতে ছেলেও উদ্ধার করতে পারে না, মেয়ে উদ্ধার করতে পারে না। এ জগতে উদ্ধার করতে পারে সন্তান। একটা নারীর, একটা পুরুষের 2টো ছেলে থাকতে পারে, 3টা মেয়ে থাকতে পারে, 5টা ছেলে মেয়ে থাকতে পারে, কিন্তু 5টা সন্তান হয় না। সন্তানকে ওই 5 জনার ভিতরে যে কৃষ্ণ ভজন করে তাকে বলে সন্তান। হ্যাঁ, 5টা ছেলে মেয়ে হয়, কিন্তু 5 জনই সন্তান হয় না। যারা কৃষ্ণ ভজন করে তারা সন্তান। তাই জননী কিতার্থা,
কথা, যেই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে ও জননী কৃতার্থা, ওই মাকে বলা হয় রত্নগর্ভা মা। রত্নগর্ভা মা বলা হয় তাকে। আর কি বললেন? বসুন্ধরা বসতে চ সয়া ধন্যা। যত পাপ কার্য করি এই বসুমতির উপরে বসে। মা বসুমতী প্রতিদিন চিৎকার করে কান্না করে, ভগবান আর সইতে পারছি না, কত অন্যায় কত পাপ হচ্ছে। কল্পনা করতে পারেন? কোনো রেহাই নাই, কেউ কারো হাত থেকে রেহাই নেই। কে বলছে এরা মানুষ? কোনো মানুষই না। বাপের কাছে মেয়ে সুরক্ষিত না। মা গর্ভের সন্তানকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন সামান্য কোনো কথা নিয়ে জ্যান্ত মানুষকে গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দিচ্ছে। এরা কোনোদিন মানুষ? শত অন্যায় হচ্ছে এই বসুমতির উপরে। তাই মা বসুমতির বড় কষ্ট। তাই মা বসুমতী প্রতিদিন চিৎকার করে কাঁদে, প্রভু এ যন্ত্রণা সইতে পারছি না, এ যন্ত্রণা থেকে মুক্তি কোথায়? বলে একজন কৃষ্ণ ভক্ত পাঠাও। এই পৃথিবীতে যত কৃষ্ণ ভক্ত বাড়ে আমার মা বসুমতির তত আনন্দ হয়। মা বসুমতী বলে, যখন ওই কৃষ্ণ ভক্তগণ লাফিয়ে ঝাঁপিয়ে আমার বুকে নৃত্য করে, আমার সমস্ত জ্বালাগুলো দূর হয়ে যায় গো। প্রভু তাই আরেকজন কৃষ্ণ ভক্ত পাঠিয়ে দাও, বসুন্ধরা সয়াধন্যা। যখন একজন কৃষ্ণ ভক্ত মা বসুমতী পায়, তিনিও ধন্য হয়ে যায়। বসতি চ সয়াধন্যা। আর তার ভাগ্য সব থেকে ভালো, যার বাড়ির পাশে একজন কৃষ্ণ ভক্ত বাস করেন। ওই বসতির ভাগ্য অনেক ভালো। গ্রন্থ বলল কেন তার ভাগ্য ভালো কেন? মহাজন বললেন, একবার যদি হয় কারো ভক্তের দর্শন, 100 বার গঙ্গা স্নান হয় তার। বলে একবার যদি কারো ভক্তের দর্শন হয়, সঙ্গে সঙ্গে 100 বার গঙ্গা স্নান হয়। নরোত্তম ঠাকুর পদে গাইলেন, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করা এই তোমার গুণ। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করলে পরে এসে ভগবান উদ্ধার করে। কিন্তু ভক্তের বৈষ্ণবের এমন গুণ, দর্শনেই পবিত্র করে দেয়। তাই একবার যদি কোনো ভক্তের বদনের পানে তাকাও, সঙ্গে সঙ্গে 100 বার গঙ্গা স্নান হয়ে যায়। তাই যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে সে বড় ভাগ্যবান। দরজা খুলে উঠেই যদি কৃষ্ণ ভক্তের বদন দর্শন করেন, হ্যাঁ মা কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলে কি হয় ধ্যান দিন। আজ এ ধর্মের এই অধপতনের কারণ কি জানেন? আমাদের ইসলাম পার্শ্ববর্তী ইসলাম ধর্মে মসজিদে নামাজ পড়তে গেলে টুপি পড়তে হয় তো? জোরে বলবেন হয়তো। টুপি ছাড়া মসজিদে ঢোকে? জোরে বলেন ঢোকে? কাউকে দেখেছেন একটা থাল নিয়ে দাঁড়িয়ে তাকে মসজিদের সামনে টুপি নিয়ে আসো, টুপিটা পরে ঢোকো, কেউ বলে? কোনোদিন শুনেছেন? খ্রিস্টান ধর্মে চার্চে যেতে হলে গলায় একটা ক্রুশ পড়তে হয়, একটা প্লাস চিহ্ন পড়তে হয়, ওটা না পড়লে চার্চে ঢুকতে দেয় না। দেখবেন তো চার্চের সামনে কেউ থালায় করে নিয়ে দাঁড়িয়ে আছে কিনা, আসো এটা গলায় পরো ঢোকো, নেই। বুদ্ধ ধর্মে প্যাগোডায় যেতে হলে
ফুলের তোড়া নিয়ে যেতে হয়। যান প্যাগোডায় কেউ গিয়েছেন? ওই কুয়াকাটা যাবেন আমাদের ওদিকে, কুয়াকাটা বুদ্ধ মন্দিরে দেখবেন ফুলের তোড়া সাজানো বুদ্ধদেবের পাশে। ওদের নিয়ম হলো মন্দিরে ওদের প্যাগোডায় যেতে হলে ফুলের তোড়া নিয়ে যেতে হবে। কোনো কেউ একটা থালা নিয়ে দাঁড়িয়ে থাকে না, নেও ফুল নেও তারপরে যাও। কিন্তু ওরা যারটা সে নিয়ে আসে। ইসলাম ধর্মে যারটা টুপি পরে নামাজ পড়তে যায়, খ্রিস্টান ধর্মে যার ক্রুশ পরে সে চার্চে যায়, বুদ্ধ ধর্মে যার ফুলের তোড়া সে নিয়ে প্যাগোডায় যায়। কিন্তু দুঃখের কারণ কি জানেন? এই সনাতন ধর্মে এখনো ভাগবত পাঠ হলে, এখনো নাম কীর্তন হলে, এখনো হরিবাসর হলে একজনকে থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়। আসো তিলক পরো, তিলক পরো। কেন আমরা বাড়ি থেকে একটু তিলক পরে আসতে পারি না? আসার সাথে সাথে কতজন বলছে জানেন বাবা, এই জায়গা বিল্লমঙ্গল বাবা পাঠ করতে আসে। অনেকজন পাঠকের নাম বললো, এ আসছে আসছে আসছে। আরে আসছে, আমাদের মান রাখলে কোথায়? এখনো তো মানই রাখতে পারিনি। এখনো 3 ভাগ, 10 ভাগদের 2 ভাগই তিলক পরে মন্দিরে আসতে পারিনি। মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। আরে ইসলাম ধর্মে যেমন টুপি না পরে মন্দিরে প্রবেশ করা যায় না, সনাতন ধর্মেও কপালে তিলক না থাকলে মন্দিরে প্রবেশ করা যায় না। এখনো আমাদের তিলকের থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়। বাজারে যেতে হলে তো কেউ বলে না তিলক পরে যাও, জীবনেও বলবো না, অফিস আদালতে বলবো না, কিন্তু মন্দিরে আসার আগে, ভাগবতে আসার আগে অন্তত তিলক পরে আসো বাবা, তিলক পরে আসো মা। এ সোনো পাউডার, লিপস্টিক, কত কি দিয়ে সারাদিন সাজি, মরলে পরে দিয়ে একটা দিয়েও সাজাবে? সেদিন কি দিয়ে সাজাবে? যে তিলক সারা জীবন পড়েছে তাকেও দেবে, আর যে না পড়েছে তাকেও দেবে। তা যেটা পরে শেষের দিনে যাব, সেটা পরে কেন পরব না? তাই বললেন, বসুন্ধরা বসতি চ সয়াধন্যা, যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে সে ধন্য। কারণ সে দরজা খুলে, যখন কপালটা দরজাটা খোলে, কোনো ভক্ত দেখলেই দেখে কপালে তিলক। আর যার কপালে তিলক তার হৃদয়ের মধ্যে আমার গোবিন্দ। আর যার কপালে তিলক নাই, ওই যে প্রভু বললেন, আমার কথা না, খুলুন চৈতন্য ভাগবত। প্রভু বললেন, তিলক নাহি যদি বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বলছে যা, বিপ্র মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে দর্শন করলে শুদ্ধ। এই জগতে দুই জাতিকে দর্শন করলে শুদ্ধ, এক হলো গো আর 2 হলো ব্রাহ্মণ। তাই ভগবানের থেকেও এই 2 জনার ক্ষমতা বেশি। তাই গোবিন্দকে প্রণাম করবার আগে এই 2 জনার নাম স্মরণ করতে হয়। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গো এবং ব্রাহ্মণ দুজন পবিত্র। মহাপ্রভু বললেন, সেই ব্রাহ্মণ পর্যন্ত শুদ্ধ থাকে না যদি কপালে তিলক না থাকে। শ্মশান সাদৃশ্য কপাল। তাই যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে, সকালবেলা দরজা খুললে কপালে তিলক যুক্ত ভক্ত দেখতে পায়। তাই সেই বসতির জীবন ধন্য। বসতির জীবন ধন্য, বসতি চ সয়াধন্যা। হ্যাঁ, একবার কৃষ্ণ ভক্তের দর্শন করলে মা 1000 বার গঙ্গা স্নানের ফল হয়ে যায়। চিন্তা করতে পারছে কি গুণ? এর জন্য প্রভু বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত আরো বড়। ও বৈষ্ণব কবি বললেন, তাই বুঝি দর্শন করলেই 100 বার গঙ্গা স্নানের ফল? তোমাদের এই ভক্তের আর কোনো গুণ আছে? বলে আছে। ভক্তের বাতাস যদি লাগে কারো গায়, 100
জন্মের পাপটা দূর হয়ে যায়। দূর হয়ে যায়। বলে আরেকটা গুণ শুনবে, কৃষ্ণ ভক্তের গুণ শুনবে। যদি ভক্তের বাতাস গায়ে লাগে, ওই বাতাসে যেমন সব উড়ে যায়, কৃষ্ণ ভক্তের বাতাসের এমন ক্ষমতা 100 জন্মের পাপ উড়ে যায়। এর জন্য আমি সবাইকে বলি, মাগো যতটা সময় পারবেন একটু ভক্তদের পাশে এসে বসবেন। এই যে জায়গাটায় বসেছেন এখানটায় অত্যন্ত কৃপা, একটু বাতাস লাগলে 100 জন্মের পাপ দূরে যায়। যতটা পারবেন এই চেয়ার, এই যে আমায় একটা দিয়ে দিয়েছেন সোফা, এগুলো আমি পছন্দ করি না, এতে আমার আরো কষ্ট হচ্ছে। হরিকথা শোনবার, কীর্তন করার নিয়ম আছে। যিনি কীর্তন করবেন তাকে বসতে হবে পদ্মাসনে, আর যারা শ্রবণ করবে এদেরকে বসতে হবে সুখাসনে। এই সোফা চেয়ার এগুলো কৃষ্ণ কথা শোনার জন্য উত্তম নয়। এগুলো কাদের জন্যে? যারা বসতে পারে না, যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা বসবেন। তাদের জন্য কোনো অসুবিধা। যেই পাঠকদের হাঁটু কোমর ব্যথা, নিচে বসতে আসন করতে সমস্যা, তারা বসবে। আমার মতো এখনো খাসি একটা, এখন যদি এইটাকে এই দেন তাহলে হয়? এ দেবেন না, আমার পাঠে সমস্ত দেবেন না। যদি দেন যেন আমি আসন করে বসতে পারি। এই যে আসন করেই বসছি, কিন্তু কষ্ট হচ্ছে। হ্যাঁ, চেয়ারে বসবেন না, বসবেন তারা যারা কোমর ব্যথা, মাজা ব্যথা, মায়েরা, তারা বসবেন। যারা বসতে এখন পর্যন্ত নিচে পারেন বসে যান, কারণ এখানে না বসলে যে ভক্তের বাতাসটা লাগবে না, আর ও বাতাসটা না লাগলে যে 100 জন্মের পাপ যাবে না। হ্যাঁ, ওতে তো পাপ যাবে না। হ্যাঁ, এখানটা একটু বসুন, এখানটায় যে কি প্রেম আছে, না বসলে বুঝতে পারবেন না। দেখুন এখনো কত বৃদ্ধ মায়েরা বাবারা এখানটায় এসে বসেছে, আর কতজন তাদের থেকেও বয়স কম, তারা আপনারা চেয়ারে বসেছেন। অনেকে হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন।